বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড 2024 এর সৃজনশীল অঙ্ক 2 এর গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটি আমি ভিডিও 2 তে সমাধান করব। 2 এর ক ও খ নম্বর আমি ভিডিও 1 এ সমাধান করেছি। 2 এর গ নম্বর অঙ্কটি হলো প্রমাণ করো যে 5 x কিউব y প্লাস xy কিউব ইকুয়াল টু 25/8, মানে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে বলেছে। তাহলে গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে উদ্দীপক থেকে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 27 এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 8 এই অংশটুক প্রয়োজন। এখন আমি উদ্দীপক থেকে এই তথ্যের আলোকে গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। 2 এর গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে। এই অংশটুকু উদ্দীপক থেকে নিয়ে নিছি, বা x প্লাস ওয়াই হোল স্কয়ার বসালাম ইকুয়াল টু 27 কে আগে ভাঙাতে হবে, তাহলে 3 এর উপর 3 লিখতে পারি গুণ রুট ওভার 3 মানে তার উপরে পাওয়ার হবে 1/3। তাহলে 3 আর 3 কেটে গেল, তাহলে বা x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে এডে কেটে গেলে এনে 3 পাই। উভয় পক্ষকে আমরা বর্গমূল করছি, মানে রুট করছি। তাহলে একে যদি আমরা রুট করি তাহলে স্কয়ার রুটে উঠে x প্লাস ওয়াই হলো ইকুয়াল টু 3 কে যদি রুট করি তাহলে 3 এর উপর থেকে রুট উঠবে না, তাহলে রুট 3 হবে। তাহলে অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু রুট 3 আমরা পেয়ে গেলাম x প্লাস ওয়াই এর মান। এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এই অংশ রুট ওভার 3 8 এটা দেওয়া আছে, বা দিয়ে এই অংশটা আমরা বসাই দিলাম ইকুয়াল টু 8 কে আমরা 2 এর উপরে 3 দিতে পারি গুণ রুট ওভার 3 মানে 1/3। তাহলে 3 এ 3 এ কেটে গেল, তাহলে বা দিয়ে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এই যে 2 বসাই দিলাম। এবার উভয় পক্ষকে রুট করা লাগবে, মানে বর্গমূল করতে হবে। তাহলে এই অংশকে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার রুটে উঠে যায়, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 কে বর্গমূল করলে ওর উপর থেকে এই রুট উঠবে না, মানে বর্গমূল চিহ্ন উঠবে না। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা রুট 2 পেয়ে গেলাম। এখন আমরা মান রেডি করলাম, এবার কিন্তু লেফট হ্যান্ড সাইড বসিয়ে সমাধান করলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম ইকুয়াল টু 5 ইন্টু এই অংশটা লিখে দিলাম, তাহলে সমান দিলাম এই যে 5। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম। আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই কমন নিলাম। তাহলে এক্স ওয়াই কমন নিলে তাহলে এখান থেকে ওয়াই ছিল ওয়াই নিয়ে নিছি, তাহলে এখানে এক্স কিউব আছে, মানে এক্স এর মাথায় 3 আছে নিয়ে নিছি, এক্স এর মাথায় 1 নিয়ে নিছি, তাহলে এক্স এর মাথায় 2 থাকে। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স নিয়ে নিছি। ওয়াই এর মাথায় 3 আছে, এখানে ওয়াই এর মাথায় একটা ওয়াই নিছি, তাহলে 3 থেকে যদি একটা নিই তাহলে ওয়াই এর মাথায় এখানে কিন্তু 2 থাকে, কারণ কমন নিলে প্রতিটা পদকে ভাগ করা হয় আর ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে কিন্তু 5xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পেলাম। এখানে এখানে এক্স ওয়াই এর সাথে আমি যুক্ত করছি কিন্তু 4, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সাথে যুক্ত করছি 2। তাহলে এখানে 4 দুগুণে 8 আমি যুক্ত করলাম, যা আমি লবে যুক্ত করলাম এই যে 5 এর নিচে হরে সেই 4 দুগুণে 8 বসাই দিলাম। এখন যদি 4 দুগুণে 8 দিয়ে 8 এ 8 কেটে দিই কিন্তু আমরা পূর্বের লাইনে ফেরত চলে যাব। আমি সূত্র বসানোর সুবিধার্থে আমি এক্স ওয়াই এর সাথে এক্স কে ধরবো, ওয়াই রে বি, তাহলে এ বির সাথে আমি 4 যুক্ত করলাম, 4 এ বি হয়ে গেল। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সূত্র অবশ্যই আছে, কিন্তু এর সাথে আমি 2 যুক্ত করছি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলানোর জন্য আমরা এখানে 2 যুক্ত করছি। তাহলে 4 দুগুণে 8 আমি বাইরের থেকে যুক্ত করছি, যা যুক্ত করছি তা এই যে 5 এর নিচে ভাগ দিয়ে দিছি। ভাগ দিয়ে দিলে আমার কিন্তু কাটাকাটি হয়ে পূর্বের লাইনে আমি আবার ফেরত যাইতে চাইলে যাইতে পারবো। এখন আমরা যাব না, তাহলে 5/8 আমরা এখানে বসাই দিলাম ইন্টু 4ab সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা মান বসাবো, এই যে 5/8 আমরা এখানে বসাই দিলাম গুণ
এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, তার উপরে যে পাওয়ার আছে এই যে মাইনাস চিহ্ন বসালাম, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে √2, তার উপরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, তার উপরে যে স্কয়ারটা বসালাম, এই যে প্লাস চিহ্ন, এক্স মাইনাস ওয়াই সমান √2, তার উপরে যে পাওয়ার বসাই দিলাম সেকেন্ড ব্র্যাকেট। 5/8 আমরা এখানে বসাই দিলাম, স্কয়ার রুটে উঠে এখানে 3, এখানে যে মাইনাস চিহ্নটা, স্কয়ার রুটে উঠে এখানে এই যে 2 ইনটু স্কয়ার রুটে উঠে এখানে 3, এই যে প্লাস চিহ্নটা, স্কয়ার রুটে উঠে এখানে 2 বসাই দিলাম। এখন 5/8 ইনটু এই অংশটা আমরা পেয়ে গেলাম। 5/8 এই যে বসাই দিলাম, 3 এর থেকে 2 গেলে 1 থাকে, 3 আর 2 এখানে 5। এখানে উপর নিচে কোনোভাবে কাটাকাটি হচ্ছে না, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে হর হিসাবে আছে 8, আর এখানে 5 5 এই যে 25। এখানে এই যে 8 বসাই দিলাম, 5 অক্ষে 5, 5 5 এই যে 25। তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু 25/8, এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। এই যে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। ফাইনালি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।